আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করতে পারবো না। বিশ্বাস কর মামা, আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? বরাবরের মতো সবাইকে আমার 14 নম্বর ব্লগে জানিয়ে নিচ্ছি মোস্ট ওয়েলকাম। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কখনো কল্পনাও করতে পারিনি আমার লাইফে যে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা আমার আপনাদের সাথে শেয়ার করতে হবে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আমি আজকে সকালে 9 সেপ্টেম্বর আমি সকালবেলা ভোরে রওনা হয়ে গেলাম, কেননা আমাকে চাঁদপুর থেকে শরীয়তপুর যেতে হবে আমার নানা অ্যান্ড আমার নানুকে নিয়ে। কেননা আমার আন্টি শরীয়তপুরে বিয়ে হয়েছে, সে প্রচণ্ড অসুস্থ, তাই তাকে দেখার জন্য নানা, নানু অ্যান্ড আমি তিনজন মিলে আমরা রেডি হয়ে বের হয়ে আমরা শরীয়তপুর ফেরিঘাটে আসলাম। ফেরিঘাটে এসে আমরা শরীয়তপুর যাওয়ার জন্য ফেরি পার হতে হবে, তাই আমরা শরীয়তপুর ফেরিঘাটে আসলাম। আর ফেরিঘাটে এসে আমি এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হব আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার প্রাক্তনের সাথে হুট করেই আমার দেখা, যে মানুষটাকে 3টি বছর আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। না ছিল কোনো চাওয়া, না ছিল কোনো পাওয়া, শুধু চাওয়া ছিল একটাই, তাকে আপন করে পাওয়া। কিন্তু দুঃখের বিষয়, আমি তাকে পাইনি। আজ 4.5 বছর পর তার সাথে হুট করে আমার দেখা হয়ে গেল। আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে এই সিচুয়েশনে আমার সাথে তার এইভাবে করে দেখা হয়ে যাবে। তো যাই হোক, তার কোলে ছিল একটি বেবি। তো কি আর বলবো, সে ম্যারিড, তার একটা বাচ্চা হয়েছে। তো এইভাবে করেই যতক্ষণই ফেরিতে ছিলাম বা ফেরিঘাটে অপেক্ষা করতেছিলাম, খুবই কষ্টে সময়গুলো কাটতেছিল। আর শুধু ভাবতেছিলাম যে কেন আমার সাথে এটা হলো, আমি কেন দেখলাম। হ্যাঁ, মুখে আপনারা হাসি দেখতে পাচ্ছেন, কিন্তু মনের ভিতরে একটুও শান্তি নেই। আমি কখনো ভাবতেও পারিনি তার সাথে এইভাবে করে। আসলে হচ্ছে কিছু কিছু জিনিস আমরা যা না ভাবি তাও আমাদের সাথে হয়ে যায়, যার জন্য আমরা প্রস্তুত না থাকি, সেই জিনিসগুলো আমাদের লাইফে ঘটে যায়। আজ সেটারই সম্মুখীন আমি যতক্ষণই ফেরিতে ছিলাম, প্রায় 45 মিনিট আমি ফেরিতে বসেছিলাম। আমি শুধু তার দিকেই তাকিয়েছিলাম এক পলকে। আমি শুধু তাকে দেখতেছিলাম যে সে কী করতে যাচ্ছে। একটা পর্যায়ে দেখলাম তার চোখের কোণে হালকা করে পানি চলে আসলো। আমি কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু তার দিকেই এক পলকে তাকিয়েছিলাম আর শুধু ভাবতেছিলাম যে এই মানুষটাই কি সেই মানুষ, যে মানুষটাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম। এই মানুষটাই কি সেই মানুষ, যে মানুষটার জন্য আমি আমার সব কিছু উজাড় করে দিয়েছিলাম। কিন্তু কেন সেই মানুষটা আমার হলো না, সেই মানুষটাকে কেন আমি আমার করে পেলাম না। নিয়তির কাছে তখন আমি উপরের দিকে তাকিয়ে বলতেছিলাম, হে মাবুদ, হে খোদা, আমি কেন তাকে পেলাম না? সে কেন আমার না হয়ে অন্য কারো হয়ে গেল? সে কেন আমার সাথে এমনটা করলো? আমি কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। আর আমার সাথে এমন ঘটনা ঘটে কেন আমি জানি না। আমি যখনই চাই একটু সুখে থাকতে, তখনই কষ্টগুলো যেন আমাকে ঘিরে ধরে। বিশ্বাস করেন ভাই, আমি এই ভিডিওটা মেক করতে গিয়ে, ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার চোখ থেকে যেন জলসে পানি পড়ে যাচ্ছিল, আমার কোনো কথা বেরোচ্ছিল না। আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। তবে সত্যি কথা কি জানেন ভাই, মানুষের ফার্স্ট লাইফের ভালোবাসাটা না একদম নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়, সেটা হোক ছেলে হোক মেয়ে। আমি তাকে কোনো স্বার্থ নিয়ে ভালোবাসিনি, আমি তাকে ভালোবেসেছিলাম। আমার রিজন ছিল একটাই, তাকে আপন করে পাওয়া, তাকে আপন করে নেওয়া। কিন্তু দিন শেষে সে অন্যের হয়ে গেল। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য, কিন্তু কথা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, দিন শেষে কথা একটাই, সে মানুষটা অন্যের ঘরে, পরের ঘরে আছে। সে পরকে নিয়ে ভালো থাকুক, সে যদি ভালো থাকে আমার ভালো থাকা। কেননা আমি তো তাকে বিনা স্বার্থে, বিনা অর্থেই ভালোবেসেছিলাম। আর তাই দিন শেষে হয়তো বা এই কষ্ট নামক উপাধিটাই পেলাম। যাই হোক, সে যদি ভালো থাকে, তার ভালো থাকাটাই আমার কাম্য। আমি তো চেয়েছিলাম সে ভালো থাকুক, তাকে সব সময় ভালো রাখার চেষ্টা করেছি। তবে আজকে আপনাদের কাছে স্টোরিটা শেয়ার করব। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এমনটা ঘটে যাবে। যাই হোক,
নিয়তি যা করে তা আমাদের ভালোর জন্যই করে। আর আল্লাহ তাআলার উপর আমাদের কোনো হাত নাই, কারো কোনো হাত নাই। উনি যা ভালোভাবে উনি তাই করে। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি বলে যাবেন কমেন্ট বক্সে যে আপনার লাইফে যদি কোনোভাবে আপনার প্রাক্তনের সাথে আপনার এইভাবে জার্নি পথে দেখা হয়ে যায় তাহলে আপনার মন্তব্যটা কী থাকবে আপনি একটু জানিয়ে যাবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ফারহান রাকিবের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন।